হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি সিম্পল একটা সবজি, সিম্পল বলবো না, এটা অনেক স্পেশাল, আমার ছাদ বাগানের সবজি। ডাঁটা শাক, বরবটি, বেগুন আর একটা পরুল পেয়েছিলাম, সেগুলাই রান্না করে দেখাবো। এখানে উপকরণ হিসাবে আমি টমেটো, চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন নিয়েছি আর কাঁচামরিচ। প্রথমে আমি প্যানে তেল ঢেলে দিলাম। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা তেলে দিলে, আমি আগেও বলেছি, তেলে দিলে ঘ্রাণটা খুব ভালো আসে, সুন্দর আসে। তারপর দিয়ে দিলাম কুচি করা রসুন। এখানে যেহেতু আমি ডাল ইউজ করতেছি, এখানে রসুন কুচিটা দিবেন। ডাল বা শাকে কিন্তু রসুন কুচিটা দিতে হয়। তারপর আমি একে একে হলুদ গুঁড়া, সামান্য পরিমাণে আমি মরিচ গুঁড়া দিয়ে দিব। মাংস না, তাই সামান্যই দিব, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর ভালোভাবে কষিয়ে আমি এখানে ডাল দিয়ে দিলাম। এখানে আমি 2 রকমের ডাল নিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে আগে দেখাতে। আপনার খেসার ডাল আর মসুর ডাল নিয়েছি। এগুলা সেদ্ধ করে মোটামুটি 80% সেদ্ধ করে ফেলেছি আমি। 80% সেদ্ধ করে এখানে আমি ডাটাগুলা দিয়ে দিব। ডালটা যদি গলে যায়, টেস্টটা অনেক ভালো আসে। গোটা গোটা থাকলে তেমন একটা ভালো লাগে না। এখন আমি এখানে অন্যদের টেস্ট বুঝবো না, তাই আমি আমারটাই বললাম। এক একজনের টেস্ট এক এক রকম হতে পারে, এক একজনের ওপিনিয়ন এক এক রকম হতে পারে। তারপর আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এবার ডালটা একটু ডাটাটা সেদ্ধ হয়ে আসলে হালকা, আমি এখানে বরবটি, বেগুন আর পটলটা দিয়ে দিব। পরুলটা দিয়ে দিব। পরুল, ধুন্দল যেটাই বলেন। তারপরে ভালোভাবে নেড়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, বেশি পানি দিব না। তারপরে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো দেওয়ার পর আমি শাকটাও দিয়ে দিয়েছি। শাকটা শেষে দিলাম। তো এই তো, কেমন লাগলে আমার ভিডিওটি জানাবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।